এই কিশমিশ বাদাম এটা ভেজে নিতে হবে, আমি একটু ভেজে নিব। আর এই যে এই বাদামটা এটা সেদ্ধ করে নিতে হবে, এটা আমি সেদ্ধ করে নিব। মুরগিটা আমি ছাড়িয়ে নিয়েছি, এটা ব্লেন্ডার করে নিব। আর লাগবে আমার একটা আলু। এই বাদাম কিশমিশ আলু বোকারা এই বেহারি কাবাবে লাগবে। এটা ভালো করে বাদামটা ভেজে নিলে না গ্যারান করে, আর খেতে অনেকটাই ভালো লাগে। আর বেশি মুরগির ইটা যেটি হাড় রয়েছে এটিও আমি ছাড়িয়ে নিব, এটা আমি কাবাবের ভিতরে দিব, এটাও আমি ছাড়িয়ে নিব, সুন্দর করে আমি ছাড়িয়ে নিব। এটা আমি সেদ্ধ দিয়ে দিলাম, এটা সেদ্ধ করে ছিলকাটা ফেলিয়ে নিতে হবে। পেস্টটি আমার ব্লেন্ডার করতে হবে। আর সাথে একটা বোট মরিচ দিয়ে দিব। বোট মরিচটা দিলে ঝাল ঝাল লাগবে, খাবারটা খেতে ভালো লাগবে। এটা আমি ভাঙিয়ে নিব। বাদামটা আমি ভাঙিয়ে ফেললাম, এভাবে ভাঙিয়ে ফেললাম। কিশমিশি 2 পদের বাদাম আমি ভাঙিয়ে নিলাম। এখানে আমি মুরগিটা ভাঙিয়ে রেখেছিলাম, এখন আমি মশলা দিব। 1 চামচ মরিচের ফাঁকি, যে সব পদের মশলা, 2 পদের গোলমরিচ, জপটি, জয়ফল, শাহি জিরা আমি সব দিব। আমি 1.5 চামচ দিয়েছি। আর লাগবে পরিমাণ মতন লবণ, সামান্য একটু আদা রসুনের পেস্ট, একদম 1/2 চামচ এরকম আদা রসুনের পেস্ট। আর লাগবে কর্নফ্লাওয়ার পারলি 1 চামচ। আর আমি একটা আলু চিকন করে কেটে আমি এটা করছি, এটাও লাগবে আমার। আমি এটা এখন মেখে ফেলবো। আমি সামান্য একটু সাদা তেল দিব, যেন মশলাটা ভালোভাবে সফট হয়, নরম হয়। চাইলে ঘিও ব্যবহার করতে পারেন, আমি ঘি দিব না। আমি 1 মিনিটের জন্য রেস্টে দেব। আর লাগবে আমার ডিমটা আমি সেদ্ধ করে ফেলছিলাম, এখন 2 ভাগ করে নিলাম। আমার ডিমটা লাগবে। আমি এখন এটা মশলাটি আমার চালের সাথে লেগে গেছে, এইভাবে করে আমি ডিমটাতে খাবারের জিনিস অনেক রকম করে খাওয়া যায়, যে যেভাবে খায়, যার যেভাবে যেখানকার যে খায়। আমরা বাঙালি অনেক কিছু করে খাই।
আমি সবকে এভাবে বানিব। একটা গোটমরিচ দিয়েছি জানি ঝালটা, আর ঝাল না হলে না ভাল লাগবে না এই কাবাবটা খাই ঝাল। গরু মাংস দিয়ে চাইলেও করতে পারেন, মুরগি মাংস দিয়ে করা যায়, গরু মাংস দিয়ে কিমা দিয়ে করা যায়। ডিমটা জানি দেখা না যায়, দেখা গেলে না ফুটবে, আর এটা ঢেকে দিলে ডিমটার ভিতরে ফুটবে না, ভালো থাকবে। আমার কাবাবটি আমি বানানো হয়ে গেল। আমার কাবাবটি আমি বানিয়ে ফেললাম। এখন আমি ভাজতে চলে যাব। আমি একটু ঘি দিয়ে দিব, আর সর্ষের তেল দিব। বিসমিল্লাহ। অনেক সুন্দর কালার আসছে, মেরুন কালার। এটা মেরুন কালার করে নামাতে হবে। আমি আরেক পিঠটা ভাজবো ভালো করে। আমার কাবাবটি ভাজা হয়ে গেছে, আমি এখন উঠাই দেব। এইভাবে মেরুন কালার করে ভাজতে হবে। আমি ভাঙিয়ে রেখেছিলাম, দিয়ে দিব। গরম মশলা পাতি দিয়ে দিব। মশলাটা না ভাজা ভাজা করে নিতে হবে, নইলে ঘেরান করবে না। আর একটু আদা রসুনের পেস্ট দিব আমি, আধা চামচের অল্প। এই বাদামটা পেস্ট করে রেখেছিলাম, এই বাদামটাও দিয়ে দিব। বাদাম কিশমিশটাও দিয়ে দিব। এখানে আর অন্য কোনো মশলা আমি দিব না। সামান্য পরিমাণ একটু লবণ দিব। আমি আলু পকোড়াটা দিব, এটা অপশনাল,
খাইলে দিবেন, না খাইলে কোনো সমস্যা নেই। মশলাটি এখন আমি ভালো করে কষি। একদম এই মশলাটা লাল লাল হয়ে আসবে, তখন আমি পানি দেব। মশলাটা আমার একটু মেরুন কালার হয়ে আসছে, আমি এখন পানি দিয়ে দিব। বিসমিল্লাহ, এই যে ভালো পানি। ভালোবাসো। অনেকে দুধ দেন, আমি দুধ দিব না, আমি দুধ খাবো না, তার জন্য দুধ দিব না। আমার এইটা বলক এসে পড়ছে, আমি এখন দিয়ে দেব। বিসমিল্লাহ। এটা আরও জাল পাবে, আর একটু জাল পাবে। দেখেন কালারটা কত সুন্দর আসছে। এটাতে আমি কোনো মশলা ব্যবহার করিনি, বাটা মরিচ ব্যবহার করিনি। চাইলে আপনারা এভাবে রান্না করে খেতে পারেন, ট্রাই করতে পারেন। যদি আপনাদের একটু ভালো লাগে, একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, একটু পাশে থাকবেন, একটা লাইক দিয়ে দেখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।